कभी रास्तों में तो संग संग रहूंगी सदा। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। চলে যাচ্ছি ওপর ঘরে চাল নিতে। চালটা নিয়ে সিঁড়িতে রেখে দিয়ে যাব ছাদে। আমাদের ছাদের ওখানে একটা জাম গাছ ছিল, জাম গাছটা আজকে কাটা হলো। পাশের বাড়ির জাম গাছ যেহেতু ঘর করবে, তার জন্য জাম গাছটা কাটা হচ্ছে। কিন্তু একটু মনটা খারাপ লাগছে, কেন জাম গাছটায় অনেক পাখির বাসা ছিল, কাকের বাসা, শালিকের বাসা, বক পাখির বাসা, অনেক বাসা ছিল। আজকে পাখিগুলো উড়ে গেল, বাসাগুলো সব দেখলাম নিচে ভেঙে পড়ে আছে। মনটা একটু খারাপ লাগলো, কিন্তু কি করব, ওদের ঘর করবে, জায়গা কম আছে, গাছটা কেটে নিল তার জন্য। তো যাই হোক, চলে আসলাম এবার রান্নাঘরে। দেখো মশলার কাছে বসে পড়লাম। আজকে ভোলা মাছ পাতুরি করব। আর কদিন আগে কলা পাতা কেটেই রেখে দিয়েছি, যার জন্য অসুবিধা হবে না। তাই ভোলা মাছ পাতুরিতে যে মশলাটা দেব সেটাই আমি একটু বেটে নেব। ওদিকে ভোলা মাছের জলটা ঝেড়ে রেখে দিয়েছিলাম। এদিকে ভোলা মাছটা সব রকম মশলা দিয়ে মেখে নেব। আর আমার ছেলের জন্য রান্না হবে বিনস আর আলু দিয়ে বাটা মাছের একটা তরকারি হবে। আর আমরা ভোলা মাছটা পাতুরিটা খুব ভালো খাই, আমাদের ঘরে সবাই ভালো খায়, তাই একটু ঝালটা বেশি দিতে হয়। আর আজকে ভোলা মাছটা পাতুরিতে লঙ্কাটা মানে কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, শুকনো লঙ্কাটা আমি দিইনি, একটু শুধু গুঁড়োটা দেবো, নাহলে ভালো লাগবে না। তোমাদের কে কে পাতুরি খেতে ভালোবাসো অবশ্যই একটু বলো। আমার তো মাছ পাতুরি ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির মাছ পাতুরিটা একটু বেশি ভালো খায় সবাই, তাই একটু ভালোও হয়, মানে অনেকটা বেশি হয় মাছ পাতুরি আমাদের। তো কেমন হয়েছে একটু বলবে। আর তোমাদের আজকের ভিডিওটা এখানেই দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থেকো, মানে আমি যেন তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আমি সবাই আমার পাশে থেকো। আর দেখো নোটে শাকটা হয়েছিল, আর কালকের কুমড়ো শাকটা যেহেতু ছিল একটু গরম করে নিয়েছি, আর হবে একটু টমেটোর চাটনি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা দেখা হবে ভিডিওতে।